হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি। দেখো পুঁইশাক চচ্চড়ি আমি কিভাবে করছি, চলে আসো দেখো। দেখো, প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটু পাঁচফোড়ন সম্বার দিয়েছি, তার সঙ্গে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পাঁচফোড়নের সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে তোমরা যদি পুঁইশাকটা করো, এমনি নর্মালি খেতেও খুব ভালো লাগে। আবার ডাল সম্বারও যদি পাঁচফোড়নের সাথে পেঁয়াজ দিয়ে দাও, সেই ডালটাও খেতে খুব টেস্ট হয়। এবার চলো দেখো আমি কিভাবে করছি। এর সঙ্গে আমি মাছের মাথাটা ভেজে নেব ভালো করে। মাছের মাথাটা আমার খুব বেশি নয়, ছোট্ট একটুখানি মাছের মাথা। তাও ভাবলাম যখন রয়েছে মাছের সঙ্গে মুড়োটা, তাহলে আমি পুঁইশাকে দিয়ে দিই, খেতে আমার পুঁইশাকটা তাহলে খুব টেস্ট হবে। এবার মাছের মাথাটা আমি দিয়ে দিলাম, গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি। এই যে মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। এবার ভাজা হলে একটু টুকরো করে নেব, তারপরে আমি সবজিগুলো দেব। আমি অলরেডি সব সবজিগুলো সেদ্ধ করে রেখেছি, কুকারে একটা সিটি মেরে রেখেছি। আর পাতাগুলো আমি ভাপ দিইনি, যেহেতু পাতাগুলো তেলে দিয়ে নাড়লেই নরম হয়ে যাবে, ওর জন্য পাতাগুলো শুধু রেখে দিয়েছি পুঁইশাকে। আর সব ডাঁটা দিয়ে সবজি দিয়ে, আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি, টমেটো দিয়েছি, পটল দিয়েছি, বেগুন দিয়েছি, সব দিয়ে আমি একবারে সিটি মেরে নিয়েছি। এবার আমি মুড়োটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে আমি সবজিটা দিয়ে নাড়াচাড়া করব। এবার দেখো মুড়োটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি টুকরো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা সবজিটা দিয়ে দিচ্ছি। এই দেখো, গ্যাসটাকে আমি কমিয়ে রেখেছি, যেহেতু সবজিগুলো আমি দিচ্ছি কড়াইতে, ওর জন্য আমি গ্যাসটাকে কমিয়ে রেখেছি। এই যে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তার সঙ্গে আমি পাতাগুলোও দিয়ে দেবো, আগে সবজিগুলো দিয়ে দিই, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। দেখো বন্ধুরা, আমি সবজিগুলো সব দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে আমি পাতাগুলো পুঁইশাকের দিয়ে দিয়েছি। এবার আমি পাতাগুলোকে একটু নিচের দিকে দিয়ে দেবো, তাহলে ভালো করে সেদ্ধটা হয়ে যাবে। এবার গ্যাসটাকেও আমি বাড়িয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো নুন, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি হলুদ, সেটাও পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তোমরা তো জানোই বন্ধুরা যে আমি কাঁচা লঙ্কা বেটে ফ্রিজে রেখে দিই, সবসময় বলি। এই কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম পুঁইশাকে। এবার নাড়াচাড়া করে নেব ভালো করে। ভালো করে এটাকে কষিয়ে নেব সব মশলা দিয়ে। এর মধ্যে এবার একটু দিয়ে দেবো চিনি। পুঁইশাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এই যে এবার চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব, ভালো করে সব মশলার সাথে কষিয়ে নেব। তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। আচ্ছা, আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়েছি, এই দেখো একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু সবজি মশলা দিয়ে দিলাম, খেতে আরও টেস্ট হবে। এইবার এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে নেব পুঁইশাকটাকে। আর সামান্য একটু আমি জল দিয়ে দেবো এর মধ্যে, বেশি দেবো না, সামান্য একটু জল দেবো। আমার তো সেদ্ধ করাই রয়েছে, সামান্য একটু জল দেবো, যাতে মশলাগুলো দিয়েছি তলায়, যাতে কড়াইয়ের নিচে যাতে না লেগে যায়, ওই কারণে সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখো আমার পুঁইশাকটা হয়ে এসছে। তোমাদের কার কার ভালো লেগেছে আমার এই রান্নাটা কমেন্ট করবে। আমি যে এইভাবে করলাম রান্নাটা, তোমাদের বন্ধুরা কাদের কাদের ভালো লাগলো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা কে কেমনভাবে রান্না করো সেটাও কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে দেখছো
আমার ভিডিওটা, সেটাও কমেন্টে জানাবে। আর আজকে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। সব শেষে বলি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।